একদিন তোমাকে চলে যাইতে হবে রে, কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ও বান্দা তুমি দুনিয়াতে আসছো এমনি এমনি না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কি অস্বীকার করো তুমি দুনিয়াতে এমনি এমনি চলে আসছো? না না না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো একদিন ঠিক ঠিকানা ছিল না। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাকে একদিন দুনিয়া থেকে চলে যাইতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, একদিন তোমাকে চলে যাইতে হবে, একদিন তোমাকে চলে যাইতে হবে। যদি তুমি অট্টালিকার ভিতরে যাও, ওই অট্টালিকার ভিতরে তুমি লুকাইয়া থাকতে পারবা না। এই দুনিয়া মুসলমান তোমাদের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চলে যাইতে হবে। ও বাপজান একটু গভীর মনোযোগ দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেননি? আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বি কেমন সাহাবী ছিলেন জানেননি? আল্লাহর নবীর আশিক ছিলেন, সাধারণ কোন আশিক নয়। খবর পেয়েছেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে খবর শুনেছে নবী নাই রে, নবী নাই রে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষি কাজ করতেছিলেন, কৃষি কাজ ছেড়ে দিয়ে দৌড়ায়, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই নাই। মদিনায় এসে দেখে নবীজির জানাজা হয়ে গিয়েছে। যায়েদ ইবনে আব্দে রাব্বি দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে চোখ দিয়ে নবীকে দেখেছি আল্লাহ, মদিনাকে দেখেছি আল্লাহ, আর আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না আল্লাহ। আয় আল্লাহ আপনি আমার চোখ দুটোকে অন্ধ বানাইয়া দেন। আল্লাহ তাআলা হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বির দোয়া কবুল করলেন। যায়েদ ইবনে আব্দে রাব্বির দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হইয়া চোখ দুটো দোয়া কবুল হইয়া যায়েদ ইবনে আব্দে রাব্বি নবীজির রওজার পাশে দাঁড়িয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চোখ দিয়ে আপনাকে দেখেছি এই চোখ দিয়ে দুনিয়ার কোন নাজ নিয়ামত দেখতে চাই না। তুই তো নবীর আশিক হইলি, ও যুবক তুমি তো নবীর আশিক বলো। ওই বছর একদিন 12 রবিউল আউয়াল পালন করলা, জন্মদিন পালন করলা, সিরাত পালন করলা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী এমন একটা সময় দুনিয়ার ভিতরে আগমন করেছেন, আল্লাহর নবীর আগমনের কথা আমি আপনি কেউ জানি না। আল্লাহর নবী এমন একটা সময় দুনিয়ায় আগমন করলেন, প্রায় আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে প্রায় 4500 মাইল পশ্চিমে হযরতে বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 9313 বছর পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের
প্রায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাকিলামনের 6115 বছর পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জন্মের প্রায় 3500 বছর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 2300 বছর পর হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 570 মতান্তরে 71 বছর পর আসহাবে কাহফের 70 বছর পর আসহাবে ফিলের 50 দিন পর 12 রবিউল আউয়াল মতান্তরে 8 রবিউল আউয়াল সোমবারের দিন ফজরের সময় সুবহে সাদিকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার। ও যুবক, আজ তুমি নবীর নাম জানলা না, আজ তুমি সাহাবীদের ভালোবাসা তুমি চিনলা না। সাহাবীরা কি পরিমাণ নবীকে ভালোবাসতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আবু বকর রে, এ বন্ধু, তুমি কি আমার একটা কালেমা দিয়েছে, এই কালেমাটাকে তুমি পড়বা। ও যুবক, এই কালেমার কত দাম একটু জানো। ও ভাঙ্গা ফরিদপুরের মুসলমান, শুনে রাখ, আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতরা তো আপনাকে আল্লাহ বলে ডাকে, আমি তো পয়গম্বর ভিআইপি পারসন, আমি মুসা আপনাকে কি বলে ডাকবো। আল্লাহ তাআলা মুসাকে বলে, হে মুসা, তুমি কি জানো নি এই কালেমার কত দাম? যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় তাহলে এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কালেমার দাওয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়ে বলে, হে আবু বকর, তুমি কি মানবানি? আল্লাহ তাআলা আমাকে একটা নবুয়ত দিয়েছেন, কালেমা দান করেছেন। হযরত আবু বকরের কাছে দাওয়াত পেশ করলো। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করে নিলেন। হযরত খাদিজার কাছে দাওয়াত দিলেন, খাদিজা দাওয়াত কবুল করে নিলেন। আস্তে আস্তে ইসলামের ভিতরে দীক্ষিত হইতে লাগলো। ও যুবক, আজ কালেমা এমনি পেয়ে গেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এমনি এমনি কালেমা পেয়ে গেছি। না না, আজ তুমি কালেমার হাকিকত বুঝলা না। আজ নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, নবীর মাথা মুবারক রক্তাক্ত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা মার খেয়েছেন, শহীদ হয়েছেন। ও যুবক, আজ তুমি দুনিয়ার সব পাইলা, দুনিয়ার বাড়ি পাইলা, গাড়ি পাইলা, নারী পাইলা, দুনিয়ার বাড়ি পাইলা, সব পাইলা, তুমি আল্লাহকে পাইলা না, তুমি দুনিয়ার কিছুই পাইলা না। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ, নাম মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রথম শিক্ষক আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, রহমতুল্লাহি আলাইহির উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একটা বাক্য তিনি জানিয়ে দিয়েছেন, তালবানি তুমি দুনিয়ার সব শিখলা, দুনিয়ার ডিগ্রি অর্জন করলা, পিএসসি অর্জন করলা, ওসি হইলা, ডিসি হইলা, এসপি হইলা, বিসিএস ক্যাডার হইলা, কিন্তু তুমি তোমার মালিককে চিনলা না, তুমি কিচ্ছুই পাইলা না, তুমি কিচ্ছুই পাই। আজ মুসলমান কোরআন পড়তে জানি না,
কোরআন কি জিনিস তাও জানি না। আজ মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআন কি জিনিস জানি না। সন্তানকে কোরআন পড়াবো তাও পড়াইতে চাই না। মান্যত করে রেখেছি, আমার যদি নাতি ছেলে হয়, আমার যদি নাতিন হয়, তাহলে আমি মাদ্রাসায় পড়াবো, সেই জন্য মাদ্রাসায় পড়াই। আজ তোমার ঘরে কোরআন নাই, যেখানে কোরআন ছিল ওই কোরআন ঘর থেকে বের হয়ে গিয়েছে, ওই কোরআনের স্থানে জায়গা করে নিয়েছে টিভি, স্টার জলসা, জি বাংলা। আজ ঘরে ঘরে শান্তি নাই, শুধু স্টার জলসা আর জি বাংলা সব কিছু আছে, কিন্তু ওই ঘরে শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও, ওই 1450 বছর আগে আমার নবী, বিশ্ব নবী এমন একটা জামানার ভিতরে আগমন করছিল, যে জামানার ভিতরে কন্যা সন্তানকে দাফন করা হইতো। আল্লাহর নবী ওই জামানার ভিতরে সোনালী যুগ কায়েম করেছে একমাত্র কোরআন দ্বারা। যদি তোমরা শান্তি পাইতে চাও তাহলে কি লাগবে জানো নি? দুনিয়ায় শান্তি পাইবা, এক নম্বর হলো কিতাবুল্লাহ। যদি আমার মালিকের কিতাব পড়ো, কিতাব অনুযায়ী জীবন গড়ো, তাহলে তুমি শান্তি পাইবা। আর যদি কোরআনের বাইরে চলো, শান্তি পাইবা না, শান্তি পাইবা না। দুনিয়ার কোনো নেতার কাছে শান্তি নয়, কোনো নেত্রীর কাছে শান্তি পাওয়া যাবে না, সমাজে শান্তি পাওয়া যাবে না। যখন তোমার ভিতরে কোরআন থাকবে তখন তুমি শান্তি পাইবা, অন্যথায় তুমি শান্তি পাইবা না। আজ তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইলা না, দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করাইলা, একটা হাদিস মনে পড়ে গেল। ও ভাঙ্গার মুসলমান, ও ফরিদপুরের মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। আন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইতে পারো, আর এই কোরআন কেমন জানোনি? আল্লাহর নবী জানিয়ে দেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আজ যদি তুমি কোরআন শিখাইতে পারো, তোমার সন্তানকে কোরআন শিখাইতে পারলে সন্তান দামি হয়ে যাবে। আজ যদি তুমি তোমার এই কোরআন তোমার ঘরে রাখো, ওই ঘরটাও দামি হয়ে যাবে। আজ যদি তুমি এই কোরআন এমন একটা বাণী, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, এই হাফেজে কোরআন, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে হেফজ করেছো, আয় আয় আয়, আজ কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করে জান্নাতের মালিক হয়ে যাও। এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা জান্নাতের মালিক হয়ে যাবে। ও যুবক, তোমার কি মন চাই না এই কোরআনুল কারীম পড়তে? কি মন চাই না? এই কোরআন যদি তুমি পড়তে পারো, তুমি দামি হয়ে যাবা। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ জানোনি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ ছিল। আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট বালক, আব্দুল কাদের জিলানীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর মাকে ওসিয়ত করে যায়, ও আমার আদরের স্ত্রী গো, ও আদরের স্ত্রী, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার এই সন্তানকে কোরআন শিখাইবা, তালিম দেওয়া। হযরতে
আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে নুরানিতে ভর্তি করে দিল, নুরানিতে ভর্তি করে দিল। উস্তাদ প্রথম দিন সালাম শিখায়, আব্দুল কাদের জিলানী বাড়িতে যখন যাইবা তুমি তোমার মাকে সালাম দিবা। স্কুলে পড়ান, স্কুলে পড়লে সন্তান সালাম জানে না, কিভাবে গোসল করতে হয় গোসল জানে না, কিভাবে ওযু করতে হয় জানে না, দুনিয়ার সব শিখাইলা, কিন্তু এই সন্তান মৃত্যুর সময় কোনো কাজে আসবে না। লম্বা কাহিনী বাবাজান। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যাইয়া মাদ্রাসার উস্তাদ শিক্ষা দিল, হে আব্দুল কাদের জিলানী রে, এই কোরআন তোমাকে সব কিছু শিখাবে। তোমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার সব কিছু নেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। তোমাকে যে আল্লাহ খাওয়ায়, তোমার মাকেও সে আল্লাহ খাওয়ায়। আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দিল, তোমাকে এত সুন্দর কোরআনের হাফেজ বানাইল, আল্লাহ তোমাকে এত সুন্দর আলেম বানাইল। এই কোরআন তোমাকে সব কিছু শিখাবে। এই কোরআনের ভিতরে সমাজনীতি আছে, এই কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি আছে, এই কোরআনের ভিতরে পৌরনীতি আছে, এই কোরআনের ভিতরে পিতামাতাকে কিভাবে খেদমত করবা সেটা আছে। এই কোরআনের ভিতরে অফ দ্য কমপ্লিট সব কিছু আছে। তোমার জীবন ব্যবস্থার থেকে শুরু করে তোমার পার থেকে নিয়ে তোমার মাথা পর্যন্ত, তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তুমি কি করবা, তোমার জীবনের ভিতরে সব কিছু আছে। এই কোরআন যদি তুমি পড়তে পারো, এই কোরআন তো বড় দামি। এই কোরআন নাজিল হয় আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনকে একটু জিজ্ঞাসা করো, এই কোরআন নামটা কি? কোরআন বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। আবার তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো? এই কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করো, এই কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হয়েছো, কোরআন বলবে নুজিল আলা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন তুমি দুনিয়াতে কি জন্য আসছো, এই কোরআন বলবে কিতাবুন আনজালনা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমাকে আলোর পথ দেখাবে, এই কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখাবে, অন্ধকার থেকে তোমাকে বাহির করে আনবে। এই জন্য এই কোরআন শেখার দরকার আছে না নাই? এই কোরআন শিখতে হবে, নিজে শিখতে হবে, নিজের সন্তানকে শিখাইতে হবে, সমাজের প্রত্যেকটা লোককে শেখানো লাগবে। এই কোরআন নিয়ে যদি তুমি খবরে যাও, এই খবরে কোরআন তোমাকে সুপারিশ করবে, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম। আব্দুল কাদের জিলানীর উস্তাদ শিক্ষা দেয়, আব্দুল কাদের তোমাকে খাওয়ানোর মালিক আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ।
إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها তোমার রিজিকের মালিক আল্লাহ তোমার রিজিকের মালিক নয় শুধু আসমান জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জিম্মাদার আল্লাহ অতএব ও যুবক ও মুসলমান বাবাজি ও পর্দার অন্তরে আমার মা আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে আমাকে আপনাকে মাটির ঘরে শুইতে হবে ওই মাটির ঘর সাধারণ কোনো মাটির ঘর নয় এই মাটির ঘরে আমাকে আপনাকে শুইতে হবে এই মাটির ভিতরে আমাকে আপনাকে শুইতে হবে এই কবরের ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাটি আর মাটি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা রে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না হায়রে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা সেই জন্য যুবকরে মাটির ভিতরে যাইতে হবে মাটি এমন যেই মাটিকে আল্লাহ তাআলা অর্ডার করবেন এ মাটি একটু চাপ দে আল্লাহর হুকুম পাইয়া মাটি চাপ দিবে আর মানুষগুলো চিল্লাবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা তো অপরাধী তোমার বান্দা অপরাধী আবার ওই বান্দাকে আবার জীবিত করবেন আবার ফেরেশতারা হুকুম করবে আবার বলবে যাও একে আবার মাটির চাপ দাও যখন চাপ দিবে ওই বান্দা চিল্লাবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাছে বলবে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আয় আল্লাহ আমাকে আবার কিছুদিনের জন্য হায়াত দাও আর আমাকে কিছুদিনের জন্য হায়াত দাও আল্লাহর কাছে বলবে আর বলবে আল্লাহ আমাকে আর কিছুদিনের জন্য হায়াত দাও আল্লাহ বলবে না 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 আর তোর কোনো সময় নয় আর তোর কোনো সময় হবে না তোমার সময় শেষ হয়ে গিয়েছে ও যুবক হাতটা জোর করে বলে যায় আজ থেকে নিয়ত করো নামাজ ছাড়বো না আজ থেকে নিয়ত করো রোজা ছাড়বো না হজ ছাড়বো না ও মা পর্দা ছাড়বো না স্বামীর কথা মানবো সব কিছু করবো আজ থেকে একটু চিন্তা করো যদি তুমি চিন্তা করো রে তাহলে তোমার কবরটা ভালো হবে তুমি জান্নাত পাইবা আর যদি তুমি দুনিয়ায় তুমি নিজের মন মতো চলো তুমি নিজের মন চাই জিন্দগি চলো স্টার জলসা দেখো জি বাংলা দেখো যাই দেখো আমার মালিকের কাছে তোমার জবাব দেওয়া লাগবে আমার মালিকের কাছে রে জবাব দেওয়া লাগবে আর যদি আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগে ওই কিয়ামতের কঠিন ময়দান হাসরের ময়দান কেমন তুমি জানো মানুষ সকলে বলবে ইয়া নফসি ইয়া নফসি সকলে দৌড়াবে ভাই ভাইয়ের কাছে যাবে স্বামী তার স্ত্রীর কাছে যাবে স্ত্রী তার স্বামীর কাছে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
ও যুবক, ওই কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য দৌড়াইবা, কেউ কাজে আসবে না, ভাই কাজে আসবে না, কেউ কাজে আসবে না। সেই জন্য তোমাকে বলে যায়, আজ থেকে তুমি কি করবে? সব কিছু করলা তোমার মালিকের জন্য করো। আর যদি তুমি মালিককে রাজি করতে পারো, তুমি মালিকের জান্নাত কামাই করতে পারবা। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক।